কখনো কি লক্ষ্য করেছেন বলিউডের কোনো সিনেমার যখন কলকাতায় শুটিং করা হয় তখন সবার প্রথমে দেখানো হয় হাওড়া ব্রিজকে? কেন? কারণ কলকাতার অন্যতম পরিচয় হলো এই হাওড়া ব্রিজ। প্রতিদিন 4.5 লক্ষ পথচারী এবং 3 লক্ষ যানবাহনে ভার সহ্য করে চলা এই ব্রিজটি হুগলি নদীর উপরে ঝুলে রয়েছে প্রায় 78 বছর ধরে। এই ব্রিজটির নির্মাণ শৈলী দেখলে আপনারা যতটা তাজ্জব হন তার থেকেও বেশি তাজ্জব হবেন এই ব্রিজটির নির্মাণ কাহিনী শুনলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সে প্রায় 150 বছর আগেকার কথা। ব্রিটিশরা জাগে বসে গোটা ভারতবর্ষে। ইতিমধ্যে ব্রিটিশ উপনিবেশের রাজধানী রূপে স্বীকৃতি পেয়েছে কলকাতা। পাশাপাশি হুগলি নদীর তীরে তারা হাওড়া নামের একটি বাণিজ্যিক শহর গড়ে তুলেছে। কিন্তু মুশকিলটা বাড়ছে কলকাতা এবং হাওড়ার মধ্যে স্থলপথের সংযোগ স্থাপন নিয়ে। ভুয়া আলোচনার মাধ্যমে ঠিক হলো হুগলি নদীর উপরে তৈরি করতে হবে একটি সেতু 1528 ফুট দৈর্ঘ্য এবং 62 ফুট প্রস্থ বিশিষ্ট ফন্টন ব্রিজ নির্মাণ করা হলো সেই সময়। জাহাজ কিংবা স্টিমার চলাচলের জন্য মাঝখান থেকে খুলে যেতে ব্রিজটি। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু যতদিন গড়াতে লাগলো নতুন সমস্যার সম্মুখীন হতে শুরু করলো। যেহেতু নদী থেকে জাহাজ কিংবা স্টিমার গেলে সেতুটি মাঝখান থেকে খুলে তা পুনরায় আগের স্থানে বসানো ছিল বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তাই সেই সময় সেতুর দুই ধারে শুরু হতে লাগলো যানবাহনের তীব্র যানজট। এই যানজট সামলানোর উপায় বের করতে ইংরেজরা পড়ল মহাবিপদে। 1906 সালে শুরু হলো নতুন ব্রিজ তৈরি কার্যক্রম। হুগলি নদীর উপরে ভাসমান পল্টন ব্রিজের পরিবর্তে নতুন একটি ক্যান্টিলিভার ব্রিজ। এই ক্যান্টিলিভার ব্রিজের অর্থ হলো যে ব্রিজ তার দুই ধার থেকে আবদ্ধ থাকবে ভীমের মাধ্যমে এবং ব্রিজের বাকি অংশ থাকবে ঝুলন্ত অবস্থায়। 1922 সালে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করলো ইংরেজরা। ঠিক হয় হুগলি নদীর উপরে এমন পরিকল্পনায় ব্রিজ তৈরি করা হবে যাতে সেই ব্রিজের নিচ দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবে জাহাজ কিংবা স্টিমার। 1937 সালে শুরু হয় নতুন হাওড়া ব্রিজ নির্মাণের কাজ। দীর্ঘ 5 বছর পর 1942 সালে আগস্ট মাসে সম্পূর্ণ হয় হাওড়া ব্রিজের কাজ। 1943 সালে ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ক্যান্টিলিভার ব্রিজটি। জানলে অবাক হবেন, বর্তমানে হাওড়া ব্রিজটি বিশ্বের সবথেকে ব্যস্ততম ক্যান্টিলিভার ব্রিজ, যার দৈর্ঘ্য 705 মিটার এবং প্রস্থ 21.6 মিটার। 25 মিলিয়ন পাউন্ড অর্থ ব্যয়ে তৈরি হয়েছিল সেই সময়। গোটা বিশ্বের তৃতীয় এবং বর্তমানে ষষ্ঠ দীর্ঘতম এই ক্যান্টিলিভার ব্রিজটি। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এই ব্রিজটি নির্মাণকালে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।